হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো আমার চ্যানেল টগর পাঠশালা। ভয়েসটা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ শরীরটা আজকে একটু ডাউন আছে, সো সেই জন্য কথাটা একটু ডাউন লাগছে তোমাদের শুনতে। তো তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে এবং তোমাদের রিকোয়েস্টের ভিডিও নিয়েই আজকে চলে এসেছি। দেখো, তোমরা রিকোয়েস্ট করেছো, তোমাদের জন্য তোমাদের রিপ্লাই ভিডিও আসবে না এটা তো হয় না। সো যতই আমার শরীরটা ডাউন থাক, তবুও কিন্তু তোমাদের কমেন্ট দেখে বা তোমাদের কোয়েশ্চেন দেখে আমার বেশ ভালো লাগে। ওই কোয়েশ্চেনগুলো বা তোমাদের রিপ্লাইগুলো অনেক মোটিভেট করে। সো তোমাদের জন্য আমার ভিডিও শ্যুট করতে অনেক বেশি ভালো লাগে। তো আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে এএনএম ট্রেনিং করলে সেন্টারেই কি জব হয়, জিজ্ঞাসা চিহ্ন, মানে কোয়েশ্চেন মার্ক। নাম্বার 2 হচ্ছে যে এএনএম জব কি হসপিটালে হয় না, 2 নম্বর কোয়েশ্চেন। তো আজকে এটা নিয়ে একটু আলোচনা করব। দেখো, প্রথমেই তোমাদেরকে বলছি যে এএনএম হচ্ছে একটা কমিউনিটি লেভেলের জব, ঠিক আছে। এএনএম ট্রেনিংটা কমপ্লিট করে তুমি অ্যাজ এ হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল হিসেবে কমিউনিটিতে যে সাব সেন্টার বা সুস্বাস্থ্য কেন্দ্র বা হচ্ছে যে পিএইচসিগুলো আছে সেখানে পোস্টেড থাকবে, ঠিক আছে, বা তুমি পোস্টিং পাবে। এবারে আসি হসপিটালের কথায়, ঠিক আছে। না, তোমাদের তার আগে আমি হচ্ছে একটু কনফিউশন, যে 3টে সাবসেন্টার, সুস্বাস্থ্য কেন্দ্র বা পিএইচসি, এই 3টে নিয়ে যে একটুখানি হচ্ছে বললাম, সেটা নিয়ে একটু ডাউটটা ক্লিয়ার করি। দেখো, আগে সমস্ত যে কমিউনিটিতে যে সেন্টারগুলো ছিল সেগুলো সবই ছিল সাব সেন্টার, ঠিক আছে। তারপরে সেটাকে একটু হচ্ছে আপগ্রেড করে বা সেটা হলো হচ্ছে সুস্বাস্থ্য কেন্দ্র, মানে হচ্ছে HWC, হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার। তো এখানে যেইগুলো যে সমস্ত জায়গাগুলো হচ্ছে SSK বা HWC, সেইগুলোতে এখন বর্তমানে হচ্ছে একজন করে CHO পোস্টেড থাকে, মানে একজন CHO অর্থাৎ কমিউনিটি হেলথ অফিসারের পোস্টিং হয়ে থাকে, সেই জন্য সেটা হয়েছে HWC বা SSK। আরেকটা যেটা পিএইচসি, সেটা হচ্ছে পাবলিক হেলথ সেন্টার। ওকে, এই পাবলিক হেলথ সেন্টারগুলো কোথায় থাকে? এই পাবলিক হেলথ সেন্টারগুলো তোমার হচ্ছে হসপিটালের হচ্ছে খুব কাছাকাছি থাকে, ঠিক আছে। এবং হসপিটালের খুব কাছাকাছি থাকে। এই পিএইচসিতে কিন্তু কোনো রকম CHOর পোস্টিং হয় না, সাব সেন্টারেও কিন্তু কোনো রকম CHOর পোস্টিং হয় না। যেগুলো হচ্ছে SSK বা HWC, সেখানে কিন্তু CHOদের পোস্টিং হয়। এবার তাহলে যেখানে CHO থাকে সেখানে তাহলে পেশেন্টদের ট্রিটমেন্ট হয়, আর যেখানে পিএইচসি বা হচ্ছে তোমার সাবসেন্টার, সেখানে কি তাহলে পেশেন্টদের ট্রিটমেন্ট হয় না? না, সেখানেও হয়। সেখানে হচ্ছে পেশেন্টদের যেমন হচ্ছে নর্মাল আমরা যে সমস্ত নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো হয়, সেগুলো যে মেডিসিনগুলো আমরা হচ্ছে দিয়ে থাকি পেশেন্টদের, সেটা যেমন SSKতেও হয়, SCতেও সাবসেন্টারে হয়, সেটা পিএইচসিতেও হয়। কিন্তু যেখানে CHO পোস্টিং আছে সেখানে কিন্তু টেলিমেডিসিনটা হয়, আর যেহেতু সাবসেন্টার এবং পিএইচসিতে তোমার CHOর পোস্টিং হয় না, সেজন্য সেখানে শুধুমাত্র টেলিমেডিসিনটা হয় না, আদারওয়াইজ বাকি কাজগুলো কিন্তু হয় সেম। ওকে, এবারে আসি যে এএনএমদের কি হসপিটালে পোস্টিং হয় না। দেখো, এএনএমদের কিন্তু আছে, তো এএনএমদের সাধারণত হসপিটালে পোস্টিং হয় না, কিন্তু হসপিটালের আন্ডারে বা হসপিটালের ঠিক পাশে লাগোয়া যে সাবসেন্টার বা পিএইচসি যেটা থাকে, সেখানে কিন্তু অ্যাজ এ হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল হিসেবে এএনএমদের পোস্টিং দেওয়া হয়। কিন্তু হসপিটালে যেমন একজন জিএনএম কমপ্লিট করে অ্যাজ এ সিস্টার বা অ্যাজ এ নার্স হিসেবে যখন যেমনটা পোস্টিং হয়, তেমনভাবে কিন্তু এএনএমদের পোস্টিং হসপিটালে হয় না। এবার 3 নম্বর কোয়েশ্চেনে আসি, যে এএনএমদের কি হসপিটালে কখনো কখনো ডিউটি দেওয়া হয়? সো এই কোয়েশ্চেনের আনসার হচ্ছে ইয়েস, এএনএমদের কখনো কখনো হসপিটালে ডিউটি দেওয়া হয়। তো কখন কখন হসপিটালে ডিউটি দেওয়া হয় সেটা নিশ্চয়ই মাথায় আসছে। ইয়েস, তো তার আনসারও আমি দেবো। সো দেখো, এএনএমদের কখন কখন হসপিটালে ডিউটি দেওয়া হয়, সেটা হচ্ছে শুধুমাত্র তখনই যখন PMSMA, ঠিক আছে, হয়। এটা একটা ক্লিনিক, সেটা প্রত্যেক মাসের 9 তারিখে হচ্ছে হয়ে থাকে। এই দিন যে সমস্ত প্রেগনেন্ট মাগুলো হাই রিস্ক, সেই সমস্ত মাগুলোকে
সাব সেন্টার বা পিএইচসি বা এসডব্লিউসি বা সুস্বাস্থ্য কেন্দ্র থেকে হসপিটালে নিয়ে আসা হয় এবং মাদের একটা স্পেশাল চেক আপ করানো হয়। আর যে হসপিটালে মানে অ্যারেঞ্জ করা হয়, তো বাইরে থেকে আমাদের হচ্ছে গাইনি ডক্টর আসেন এবং সেই ডক্টর এসে মায়েদেরকে চেক আপ করা হয়। শুধু চেক আপ নয়, তার সঙ্গে কিন্তু আরও কাউন্সিলিংও করানো হয় মাদের ডায়েট নিয়ে বলা হয়, অনেক কিছু নিয়ে কিন্তু এখানে ডিটেলস আলোচনা করা হয়। সো আশা করছি তোমার কোয়েশ্চেনের আনসার আমি দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে এবং কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে নির্দ্বিধায় তোমরা কমেন্টে এসে তোমাদের প্রশ্ন জানিয়ে যাও, আমি তোমাদেরকে অবশ্যই রিপ্লাই করব। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।